চিন্তা করো তো, তোমার পড়াশোনায় মনোযোগ বসে না কেন? তোমার মনোযোগ বসে না কারণ তোমার পড়াশোনাটাকে ভালো লাগে না। তোমার এটাকে বোরিং মনে হয়। পড়াশোনার চেয়ে অন্য কাজকে তোমার আরো বেটার মনে হয়। এটাই তো। তাহলে চলো এই সমস্যাটাই সমাধান করা যায়। একটা এক্সাম্পল দেই তোমাকে। এখন তো রমজান মাস। রমজান মাসে সারাদিন না খাওয়ার পর ইফতারে তুমি যাই খাবা, তোমার কাছে সেটাই দেখবা অনেক টেস্ট মনে হয়, অনেক সুস্বাদু মনে হয়, অমৃত মনে হয়। তুমি সারাদিন না খেয়ে থাকো, এরপর ইফতারিতে তুমি একটা আলুর চপ খাবা, তোমার কাছে অনেক সুস্বাদু মনে হবে। কিন্তু যদি এমন হয় তুমি একটা বিয়ের দাওয়াত খেয়ে আসছো, কাচ্চি বিরিয়ানি হেন তেন সবকিছু খাইছো, এরপরে যদি তোমাকে সেম ওই আলুর চপ খেতে দেওয়া হয়, তোমার না অত একটা ভালো লাগবে না, খাইতে ইচ্ছা করবে না। এজন্য বলা হয় যে সবকিছুই আপেক্ষিক। তোমার একটা জিনিস ভালো লাগবে নাকি খারাপ লাগবে এটা নির্ভর করে তোমার পারিপার্শ্বিক অবস্থার উপরে। পড়াশোনার ক্ষেত্রেও ঠিক এরকম। তুমি যখন একটা গেমস খেলতেছো, তুমি যখন কোনো একটা ভিডিও দেখতেছো, তুমি যখন মজার কোনো কাজ করতেছো, তারপর সেখান থেকে যখন তুমি পড়াশোনায় আসবা, পড়াশোনাটা তোমার অতটা ভালো লাগবে না, পড়াশোনাটা একটু কম অ্যাট্রাকটিভ মনে হবে, তোমার মস্তিষ্কের ডোপামিন একটু কম ক্ষরণ হয়। এ কারণে তখন পড়াশোনায় মন বসতে চায় না। সো এটা সমাধান কি? সমাধান হচ্ছে তুমি একটা কোনো হাই ডোপামিন বা অনেক ভালো লাগার কোনো একটা কাজ থেকে সরাসরি পড়তে বসবা না। তোমার যখন পড়তে বসতে হবে মনে হচ্ছে বা পড়ার টাইম হচ্ছে, তো তখন তুমি ওই গেমস, রিলস এগুলো রেখে প্রথমে ৫ মিনিট বা ২ মিনিট বা কিছু সময় চুপচাপ বসে থাকবা তোমার পড়ার টেবিলে। সামনে একটা বই নিবা, কিন্তু বই খুলবা না, চুপচাপ বসে থাকবা। এতে করে কি হবে? তোমার ব্রেইন একদম এমপ্টি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। ওই যে রোজা রাখলে যেমন পেট খালি হয়ে যায়, এরপর তুমি যাই বা সেটাই তোমার ভালো লাগবে, ঠিক তেমনি ওই ৫ মিনিট বা ২ মিনিট বা ১০ মিনিট যখন তুমি একটু ফাঁকা অবস্থায় বসে থাকতেছো, তোমার এত বোরিং লাগবে। এরপরে তুমি যখন তোমার সামনে বইটা দেখবা, বইটা খুলবা, তোমার কম্প্যারেটিভলি তখন একটু ভালো লাগবে। হ্যাঁ, এই পড়াশোনাটা সবসময়ই কঠিন। কিন্তু এই প্রসেসে একটু সহজ হয়ে যাবে তোমার জন্য। এটা রেগুলার প্র্যাকটিস করো, দেখো তুমি একটা সুফল অবশ্যই পাবা।